বং উইন্ডোজে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। আজকে আমি দেখাবো গুগল সিটে ফিল্টার ফর্মুলার ইউজ করার পদ্ধতি। তো এর জন্য আমি একটা ডাটা করে রেখেছি, যেখানে কোম্পানির একটা এমপ্লয়িজের নেম আছে আর পাশে ডিপার্টমেন্ট নেম, মানে কোন ডিপার্টমেন্ট থেকে তারা বিলং করে সেই ডিপার্টমেন্টের নাম দেওয়া আছে। তো এবার যদি আমি এই ডিপার্টমেন্ট ওয়াইজ এমপ্লয়িজদের নামগুলো আলাদা করে রাখতে চাই, আমি একটা সিটে একটা চার্ট করে রেখেছি, ডিপার্টমেন্টের নাম উপরে লিখে রেখেছি এবং এই ডিপার্টমেন্টের কোন কোন এমপ্লয়িজরা বিলং করে তাদের নামটা আমি ডাটাটায় তুলতে চাই। তো আমরা কীভাবে করি, কপি করে জাস্ট পেস্ট করতে থাকি। এইভাবে ডিপার্টমেন্ট অনুযায়ী খুঁজে সেটা বের করার পর নামটা কপি করে আবার শিটে যাই, আবার গিয়ে সেখানে পেস্ট করতে থাকি। এর ফলে কী হয়, অনেকটা টাইম আপনাদের কনজিউম হয়ে যায়, অনেকটা সময় লেগে যায়। এবং যদি আমরা ফিল্টার করেও এটাকে আলাদা করতে চাই, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের ফিল্টার করতে হবে এবং ফিল্টার করার পর সেটাকে কপি করে আবার পেস্ট করতে হবে, আবার ডিপার্টমেন্ট সিলেক্ট করতে হবে, আবার ফিল্টার করার পর আবার ডাটাটাকে কপি করে পেস্ট করতে হয়। তো এটাও অনেকটা টাইম কনজিউমিং। তো কিভাবে আমরা মাত্র 5 সেকেন্ডের মধ্যে, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ডাটাটাকে মুহূর্তের মধ্যে নিয়ে আসতে পারবো, জাস্ট ফর্মুলা ইনপুট করে, ফিল্টার ফর্মুলা ইনপুট করে, সেটার পদ্ধতিই আমি দেখাচ্ছি। তো এর জন্য প্রথমে কি করতে হবে, এবার যেটা করতে হবে, ইকুয়াল সাইন প্রেস করবেন, করে ফিল্টার ফর্মুলাটা ইনপুট করবেন, করার পর সিটে যাবেন, এমপ্লয়েজ নেমটা সিলেক্ট করবেন, যেহেতু আমরা এমপ্লয়েজ নেমটা খুঁজতে চাইছি, তারপরে কমা দিয়ে সেকেন্ড যেটা ডিপার্টমেন্ট নেমের মধ্যে আমরা এমপ্লয়েজ নেম সিলেক্ট করতে চাইছি, তাই ডিপার্টমেন্ট নেমের রোটাকে সিলেক্ট করবেন, তারপরে ইকুয়াল সাইন প্রেস করবেন, কমা দেবেন না, ইকুয়াল সাইন প্রেস করবেন, করার পর যেটাকে আপনি ফাইন্ড করতে চাইছেন, আমি ডিইও ডিপার্টমেন্টে যারা আছে সেটা ফাইন্ড করতে চাইছি, তাই ডিইও সেলটাকেই প্রেস করে নেব। নেওয়ার পর জাস্ট এন্টার প্রেস করুন, অটোমেটিক্যালি সঙ্গে সঙ্গেই কিন্তু ওই ডিইও ডিপার্টমেন্টে যারা আছে তাদের নাম এসে যাবে। আমি চেক করেও দেখিয়ে দিচ্ছি, দেখুন সিট 1-এ যাচ্ছি, সিট 1-এ যাওয়ার পর ডিইও ডিপার্টমেন্টে যারা ছিল, দেখুন শক্তিপদ, এখানে সলমান, এখানে দেখুন পয়েন্ট বাই পয়েন্ট চলে এসছে, প্রত্যেকটা নামই চলে এসছে। এবার যদি আমি ড্র্যাগ করে নিয়ে আসি, এখানে দেখুন নট অ্যাপ্লিকেবল দেখাচ্ছে। কেন দেখাচ্ছে দেখুন, ড্র্যাগ করলে যেহেতু আমরা সিট 1-এর যে রোল দুটো ছিল, এ রোতে ছিল আমাদের কি, এ রোতে ছিল এমপ্লয়েজ নেম আর বি রোতে ছিল ডিপার্টমেন্ট নেম, কিন্তু আমরা ড্র্যাগ করার ফলে দেখুন এখানে বি আর সি হয়ে গিয়েছে, কারণ ড্র্যাগ করলে তো সেটা অটোমেটিক্যালি চেঞ্জ হতে থাকে, পরপর ক্রমানুযায়ী চেঞ্জ হতে থাকে, বি সি হলো, আবার যদি আমরা ড্র্যাগ করে নিয়ে আসি সেটা সি ডি হয়ে যাবে, করে ডিই হয়ে যাবে, এইভাবে চেঞ্জ হতে থাকবে। তো আমাদের কি করার প্রয়োজন, আমরা তো চেঞ্জ করলে চলবে না, এ আর বি এর মধ্যেই তো আমরা খুঁজছি, তাই এ আর বি যে রোটা আছে সেটা সিলেক্ট করে জাস্ট F4 প্রেস করবেন, করার সাথে সাথেই সেই রেঞ্জটা লকড হয়ে যাবে। এবারে আপনি ড্র্যাগ করলে সেটা কিন্তু চেঞ্জ হবে না। তো দেখুন ড্র্যাগ করে দিলাম, অটোমেটিক্যালি ম্যাজিক, সঙ্গে সঙ্গেই কিন্তু নামগুলো চলে আসলো। এইভাবে প্রত্যেকটা আপনি ড্র্যাগ করে দেবেন, সব চলে আসবে। কিন্তু একটা জিনিস ভুললে চলবে না, শেষের সেলটা যেটা আছে, যেমন এখানে C2, এটাকে কিন্তু আমরা লক করিনি, কারণ এটা চেঞ্জ হয়ে থাকবে, এ বি সি ডি ই, যতটুকু ড্র্যাগ করবেন সেই অনুযায়ী তো এটা যাবে। তো এইভাবে আপনি মুহূর্তের মধ্যে ফিল্টার ফর্মুলার সাহায্যে আপনার ডাটাকে কত সহজেই নিয়ে আসতে পারেন। তো আশা করি ভিডিওটি ইনফরমেটিভ লেগেছে। এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য বং উইন্ডোজকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।